আজকাল যুগে চেংড়া গেলে হয় রিলেশনশিপত থাকে নাইলে ফ্রেন্ডশিপত থাকে। আর আমরা কি গু খেলাম, আমরা কোনোটাতে নাই। আমি কিন্তু আছি রে। কিশোর আছিস তুই, রিলেশনশিপত না ফ্রেন্ডশিপত? দূর হলি ধস না, আমি লঙ্গি বিন্দাইছি। আমি টেনশনশিপে আছি, আমার জীবনে খালি টেনশন। দূর হারামজাদা, ভালো কথা কইছি তো। আমার জীবনে টেনশন ছাড়া আর আছে কি? পড়াশোনা পারি না, ওইটা এক টেনশন। কামাই রোজগার নাই, সেইটা আর এক টেনশন। গার্লফ্রেন্ড বানাইবার পাইলাম না, এইটা আর এক টেনশন। বয়স হইয়া আইতেছে, বিয়া যে করবার পামুনা নাই, ওইটা আর এক টেনশন। হয় রে, মোর আর সেই টেনশন জানিস। তোর আবার কিসের টেনশন? বাড়িত মোর বিয়ের কথা তুলছে। দূর হালি, এটা টেনশনের কথা নাকি? এইটা তো খুশির খবর। আমার বাইককে যদি বিয়ার কথা কইলো নি, আমি তো খুশিতে 1 মাস ভাতে খাইলাম নি না। এ হারামজাদা কথা শোন, আগত বিয়ের কথা তুলছে, ওইটা তো মোর ফুর্তি লাগছে। তাইলে আবার টেনশন কোনে? এই বিয়ের কথা 2 বছর আগত থাকি তুলি আছে, কিন্তু বিয়ে আর দেয় না। তাইলে তো ভালোই টেনশনের কথা। এবি কি আমি কইলাম আমরা টেনশন শিবে আছি? হয় সত্য কথাই কইছিস। ওরে বাপুরে, এই রাস্তাটা কোনে যায় গো? চাচা দিনে কইলে তো রাস্তা এনেই থাকে, এখন রাইতে বা কোনে যায় আমি তো কোয়া হারি না। আমি আবার অল্প তাড়াতাড়ি ঘুমাই তো। এই নারিয়ের বেটা মনে করে কোয়া পারবো কি? মুইও তো কবার পাইবেন না। রাত করি মুখ বেড়াই বেড়ে দেয় না। দিন করি তো রাস্তা মুইও এতেই দেখা পাই। কি যাইরে পোলা পান্ডে? কিরে কি হইলো, গাইল পাইরা গেল যে? এবি টেনশনে আছি, আরো বেশি টেনশন দিয়া গেল। কি জানি আজকাল যুগত মানুষের উপকার করতেই নাই। কে রে, মেলা দিন থেকে জিয়াপতি পাই না রে। একটা জিয়াপত খাবার হেইরম মন গেছে রে। হয় রে, মাছের মাংস খাইলেম হয়। মাছের কথা হই না, একটা কথা মনে পড়লো রে। মাছ খাইছিলাম আমগো দাদা বাইচা থাকতে। কে তোর দাদা মরার থেকে কি মাছ খাইছ না নাকি? দূর হলি, আমি কি তা কইছি নাকি? মানে আমি যখন ছোট আসলাম না, আমার দাদা নদীতে হেইরম বড় একটা বোয়াল মাছ পাইছিল। দুইজনও ঘাড়ে নিয়ে আসা হারে না, মাটিতে নেছড়াইয়া আইছে। সেই বোয়াল মাছ খাইছিলাম মন শান্তি কইরা। গাঁও শুদ্ধে মানুষের দিয়া শেষ করা হারি নাই। কত বড় মাছ আছিল তা? 100 কেজি তো হইব। আটাল একটা শুনিস। হ্যাঁ কালাই, মুইও দিন নাকি আরম্ভ করি? তুই তো ফির আরম্ভ করলে লাইন ঘাট শোক সারি যাস। আটাল একটা সীমে থাকে, ওইটা পার না করিস। তুই আসিস না, যেবেলা বেশি পার হয়ে যাবে গলা হুকেরি দিস। তাহলে ঠিক আছে, আরম্ভ কর। এমনি মানুষের শুনলে তো বিশ্বাসে করবা চার না, হেন্নাকে কবারে মন ধরে না। মাছের কথা শুনি মোরও একটা গল্প মনে পড়িল। এক সময় আমার পুষ্কনিত এত মাছ আছিল, পুষ্কনিত বর্ষি ফেলাই যায় নাই, এত থাউথুইয়ে মাছ আছিল। মাছের গল্প উঠিল যদি মোরটাও শুনো। আমার পুষ্কনিত যদি একটা নাঠি ফেলাইবার চান না, তোমার আগত মাছ ছাপা করিহে নাঠি ফেলা লাগবে। মাছ ধরার জন্য না জাল টানার দরকারে নাই, পানিত হাত দিলে মাছ আসি হাতত পড়ে। কেউ এলে আর মাছের গল্প হইল নাকি? মাছের গল্প মোরটাই শোনো। মোর নানার বাড়ির পুষ্কনিত এত বড় বড় মাছ। এইবার মুই নানার বাড়িত গেছ। নানা কয় জালটা নিয়ে আয়, পুষ্কনিত মাছ মারি। বিশ্বাস করবেন নন রে ভাই, খালি জালটা ফেলাইছ, কমসে কম 100 ফুট লম্বা একটা মাছ জাল পড়িল। তারপরে টানি টুনি পারত আনলং। পারত আনি দেহং 100 ফুট হইবে নয়, 50 ফুট হবে। তারপরে নানা একটা আইডিয়া করিল, 50 ফুট নহয় 20 ফুট হবে। তারপর ফিতে একটা আনি মাছটা মাপিয়ে দেখলং 20 ফুট নহয় 10 ফুট খালি হবে। হে কালাই, তুই যত কাছে হ্যাঁ হ্যাঁ করে একবার ফিতে দিয়ে মাপ নেওয়ার পরে ওই মাপ আর কমবে নয়।